কৃষক বন্ধু ভেরিফিকেশন করলে দিতে হবে টাকা ফেরত। অনেকেই কিন্তু দেখছেন এখন দৌড়ে দৌড়ে কিন্তু নিজেদের যে ভেরিফিকেশন সেটা করাচ্ছে। স্বামী স্ত্রী উভয়ে টাকা পাচ্ছে, এখন ভেরিফিকেশন করার পরে তাদেরকে টাকা ফেরত দিতে হবে। তো আদৌ এই কথাটা কতটা সত্য, বা কৃষক বন্ধু, পিএম কিষাণ, লক্ষ্মীর ভাণ্ডার বা অন্নপূর্ণা যোজনা এগুলোর সমস্ত কিছু টাকা যে ফেরত দিতে হবে সেটা আপনারা জানেন? যদি আপনি অবৈধভাবে নিয়ে থাকেন তাহলে টাকা ফেরত দিতে হয়, যেটা আমরা পিএম কিষাণে অনলাইন পোর্টালের মাধ্যমেও দেখেছি। তো সেক্ষেত্রে একই প্রসেস হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে, এবং একই প্রসেস কিন্তু কৃষক বন্ধুর ক্ষেত্রেও হতে পারে, বা এটা আপনারা অনেকে হয়তো দেখেও নিয়েছেন। তাই সেক্ষেত্রে আজকে আমরা এই ভিডিওতে দেখব কৃষক বন্ধু ভেরিফিকেশন যে চলছে এটা কেন চলছে, কেন আপনারা করাবেন, কেন করাবেন না, করালে কি আপনাদের টাকা ব্যাক দিতে হবে কি না, বা এই কৃষক বন্ধু ভেরিফিকেশন করালে আদৌ আপনাদের পিএম কিষাণের নাম আসবে কি না, বা এই যে পিএম কিষাণ সম্মানিধি যোজনার টাকা সেটা আপনারা পাবেন কি না, কারণ কৃষক বন্ধু তো এখন আর দেওয়া হবে না। তো সেক্ষেত্রে আমি আপনাদের A to Z এগুলোর উত্তর কিন্তু এই ভিডিওতে দিতে চলেছি। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিনা, কৃষক বন্ধুর ভেরিফিকেশন করলে আপনাকে টাকা ফেরত দিতে হবে কিনা, স্বামী স্ত্রী উভয় পেলে কি ক্ষতি হবে বা ক্ষতি হবে না, সমস্ত কিছুই কিন্তু আমরা এই ভিডিওতে দেখবো। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমে আমি আপনাদের বলতে যাবো, যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে নেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনাবল করে নেবেন। বলছে কৃষক বন্ধু ভেরিফিকেশন করলে টাকা ফেরত দিতে হবে। সরকারি নিয়ম ও নির্দেশিকায় ভিত্তিতে অফিসিয়াল ও বিশ্বস্ত তথ্য সুরে অনুযায়ী কিন্তু এই যে আসল তথ্য সেটা জানা যাচ্ছে। এক নম্বরেই বলেছে কৃষক বন্ধু ভেরিফিকেশন স্বামী স্ত্রীর নিয়ম। বলছে অফিসিয়াল উৎস পশ্চিমবঙ্গ সরকারি কৃষি বিভাগ। বর্তমান কৃষক বন্ধু নতুন প্রকল্পে মানে যে ফিল্ড ভেরিফিকেশন হচ্ছে বা চলছে, সেই ভেরিফিকেশনের সময় আবেদনকারী ও তার স্বামী বা স্ত্রী আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, এবারের মানে এই যে লেটেস্ট একদম ROR কপি, যেটার জমির রেকর্ডের কপি, সেটা কিন্তু লাগছে, তাই না? স্বামী ও স্ত্রীর নথিতে যদি পৃথক বৈধ জমির রেকর্ড থাকলে বর্তমান নিয়ম অনুযায়ী উভয়ই সুবিধা পাওয়ার যোগ্য হতে পারেন। অর্থাৎ এখানে পরিষ্কার করে বলছে, যদি দুজনের নামে দুটো খতিয়ান রয়েছে, স্বামীর নামে রয়েছে আলাদা জমি, স্ত্রীর নামে রয়েছে আলাদা জমি, তো সেক্ষেত্রে তারা কিন্তু দুটো সেপারেট জমি দিয়ে তারা কিন্তু টাকা পেতে পারে। এটা কিন্তু বলছে বর্তমান মানে নিয়ম অনুযায়ী সেটা কিন্তু হতে পারে। কি বলছে, সরকারি নির্দেশিকায় কোথাও বলা নেই যে একজনের ভেরিফিকেশন কারণে অন্যজনের কিন্তু কৃষক বন্ধুর টাকা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে, এরকম কিন্তু বলা নেই। আচ্ছা, এবার চলে আসি আমরা পিএম কিষাণে। পিএম কিষাণে কি বলছে, স্বামী স্ত্রী ক্ষেত্রে সরকারি নিয়ম, অফিসিয়াল উৎস মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। কি বলছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। কি বলছে যে পিএম কিষাণ ফার্মার ফ্যামিলিতে, এখানে পরিষ্কার করে বলছে পিএম কিষাণ ফোর ফার্মার ফ্যামিলিতে হাজব্যান্ড, ওয়াইফ, মাইনর চিলড্রেনকে বোঝানো হয়েছে। সাধারণভাবে একটি পরিবার থেকে একজনই সুবিধা হিসাবে বিবেচিত হন। স্বামী স্ত্রী উভয় একই পরিবারের সদস্য হলে, বা মনে করুন একই ফ্যামিলির যদি হয়ে থাকেন, তাহলে সেটা যাচাইয়ের সময় একজনের কিন্তু হোল্ড হতে পারে। সেটা কার ক্ষেত্রে, সেটা হচ্ছে পিএম কিষাণের ক্ষেত্রে। কেন, এখানে একটা ফ্যামিলিকে বোঝানো হয়েছে যেখানে হাজব্যান্ড থাকবে, ওয়াইফ থাকবে এবং মাইনর চিলড্রেন থাকবে, অর্থাৎ 17 বছর অবধি যারা বাচ্চা রয়েছে, ছেলে মেয়ে রয়েছে, তাদেরকে কিন্তু তাদের ফ্যামিলিতে ধরা হবে। যখনই 18 বছর হয়ে গেল তখন কিন্তু সেটা আলাদা একটা ফ্যামিলি হয়ে গেল, আর সে কিন্তু আলাদাভাবে টাকা পেতে পারে। আচ্ছা, প্রয়োজন হলে ভুলভাব প্রান্ত অর্থ রিকভারি করার ব্যবস্থাও কিন্তু আমরা জানি, যে ভুলভাল করে কেউ যদি টাকা নেয় তাহলে কিন্তু সেই অর্থ ফেরতও দিতে হতে পারে, এটাই কিন্তু বলা হচ্ছে। আচ্ছা, এবার চলে আসি সব থেকে জনপ্রিয় হয়ে উঠেছে এখন বর্তমানে অন্নপূর্ণা ভাণ্ডার। অন্নপূর্ণা ভাণ্ডারে কি বলছে, কৃষক বন্ধুর টাকা পাওয়া বা নিজের নামে কৃষি জমি থাকা মানেই যে লক্ষ্মীর কৃষক থাকার মানেই যে অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা হয় না, এটা কিন্তু নয়। বর্তমান সরকারি নির্দেশিকায় এমন কোনো নিষেধাজ্ঞা উল্লেখ করা নেই। দুটি প্রকল্পের যোগ্যতার শর্ত পূর্ণ বা সম্পূর্ণ করলে সেটা কিন্তু পাওয়া যেতে পারে। আলাদা আলাদা নিয়ম যেহেতু রয়েছে সেক্ষেত্রে আলাদা আলাদাভাবে কিন্তু বলা হচ্ছে। কিন্তু আমরা দেখেছি অন্নপূর্ণার ক্ষেত্রে অনেক জায়গায় বলা হয়েছে যে অন্য কোনো সরকারি সুরক্ষা যোজনা যদি পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা পাবেন না। তো সেক্ষেত্রে আপনারা এক্ষেত্রে কি হবে না হবে সেটা কিন্তু ভেরিফিকেশন পরেই বলা যাবে। আচ্ছা, সংক্ষেপে যদি আমরা বলি, কৃষক বন্ধু ভেরিফিকেশন মানেই টাকা ফেরত দিতে হবে, এমন কোনো মানে সাধারণত নিয়ম কিন্তু নেই, এটাই কিন্তু বলা হচ্ছে।
শুধুমাত্র মনে করুন যারা অযোগ্য রয়েছে ভুল তথ্য দিয়ে প্রমাণিত হলে তাদেরকে কিন্তু টাকা ফেরত দিতে হবে যারা অবৈধভাবে নিয়েছে, এবং যাদের ভুলভাল রয়েছে তাদের নাম কিন্তু ডিলিট করা হবে। আচ্ছা, পিএম কিষাণ এবং কৃষক বন্ধু প্রকল্পের নিয়ম এক নয়, দুটো আলাদা রয়েছে, সেক্ষেত্রে দুটোর কিন্তু আলাদা আলাদা নিয়ম রয়েছে, কিন্তু বর্তমানে আমরা জানি সেটা হয়তো একটা হয়ে মার্জ হয়ে পিএম কিষাণ শুধু থেকে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই যে আমি আপনাদের তথ্যগুলো দিলাম এগুলো টোটালি কিন্তু পিএম কিষাণ, তারপরে কৃষক বন্ধু এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকেই কিন্তু ইংলিশে দেওয়া রয়েছে, আপনারা চাইলে নিজেরাও কিন্তু রিড করে নিতে পারেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো চলুন আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করব। ধন্যবাদ।